আমি হিসাব মিলে দেখছি সন্তানের জন্য যদি মা আল্লাহর কাছে কান্দা কান্দা কয় আল্লাহ ও আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই, আমার পোলাও অন্যায় করছে, আমার পোলাও বিচার করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ডাকের চাইতে মা বাবার ডাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, এই জন্য মায়ের কথা জিজ্ঞেস করেছি। এই আমার যুবক ভাইয়েরা, আমার জানামত ইতিহাসের অনেক পাতায় দেখেছি মার দোয়া পাইয়া অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আবার ইতিহাসের পাতায় অনেক এমন পেয়েছি মায়ের বদদোয়া লাগার সাথে সাথে লোকটা জীবনটা ধ্বংস হয়ে গেছে। যেমন একটা কথা ভাঙ্গে বলাই লাগে, একটা কথা ভেঙ্গে বলাই লাগে। ও বন্ধুরি কি কথা জানোনি, নবীর একজন আল্লাহর একজন পেয়ারা মাহবুব বান্দা, এই বান্দা যখন তিনি ঘরের মধ্য থেকে বের হলেন, বের হইয়া তিনি জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুকছেন কেন জানোনি, তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। যেই মাত্র রাস্তার মধ্যে গেছি, গাছের ডাল থেকে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিয়েছি। এবার আল্লাহর ওলি মনে মনে কয় আমার কাপড়টা যাত্রা পথে নষ্ট করে দিল, এই জন্য কি করবে, এটার একটু পরিষ্কার করা লাগে। এখন জঙ্গলের ভিতরে শুধুমাত্র জঙ্গল, কোনো মানুষ নাই, কোনো ধরনের কূপ নাই, কোনো ধরনের পুকুর নাই, টিউবওয়েল নাই, এই জন্য মহিলাটা কেমনে পরিষ্কার করবে, যেহেতু তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। ওই মুহূর্তে গো ওই লোকটা ঘুরতে 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 তাকায়া দেখতেছেন জঙ্গলের ভিতরে ছোট একটা কূপের পানি দেখা যায় উতলাইতেছে। আর পানি যেহেতু আছে কয় মানুষও থাকবে, একটু ডান দিকে তাকায়া দেখে ওই কূপের পাশে একটা মাটির ঘর আছে, মাটির ঘরটা বাহিরের দিক দিয়া খোলা, ভিতর দিক দিয়া লাগানো। আল্লাহর ওলি কয় এখন বুঝ পাইছি নিঃসন্দেহে ঘরের ভিতরে মানুষ আছে। এবার আল্লাহর ওলির কানটা ঘরের দরজার মধ্যে লাগাইলো, যেই মাত্র ঘরের দরজার মধ্যে লাগাইছে আল্লাহর ওলি তাকায়া দেখতেছেন, কানে শুনতেছেন ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, শুধুমাত্র একটা মহিলা। এই মহিলা ঘরের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। এই আওয়াজে মানি না, জুরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় জঙ্গলের ভিতরে যেই মহিলাটা দরজা লাগায়া কোরআন পড়ে, আপনারা আওয়াজ করে বলেন ওই মহিলার দাম কম না বেশি? এবার মহিলাটা কোরআন পড়ে, এবার আল্লাহর ওলি মনে মনে কয় দরজা যেহেতু লাগানো আর মহিলা যেহেতু কোরআন পড়ে, তাইলে কি করার দরকার নাই, এই মহিলাটারে ডিস্টার্ব করার দরকার নাই। এবার গেছে কূপের কাছে পানি তোলার জন্য, যেই মাত্র পানির মধ্যে হাত দিছে মহিলাটা পরিষ্কার করবে, এই পানিটা মহিলা পরিষ্কার না কইরা এই মহিলাটারে নিচে ফালাইয়া দিছে। কেন জানেননি? আল্লাহর ওলি যেহেতু মানুষের হক সম্পর্কে ভালো জানে, আমার সামনে পানি থাকতে পারে কিন্তু পানির মালিক আমি না, পানির মালিক হলো মহিলা, তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা উচিত হবে না। আর আমার দেশের বুলাপান বড়ই গাছের পাশ দিয়ে গেলে ডিল মাইরা বড়ি খায়, ডাব গাছের পাশ দিয়ে গেলে ডাব পাইরা চুরি করে খায়, আরেকবারের ক্ষেত্রের মধ্যে কারেন্টের জাল মাইরা মাছ মাইরা খায়। বন্ধু হাসতে হাসতে তুমি মানুষের হক মারতেছো, অথচ আমার নবী আপনার নবী বলেন বন্ধুরে ও রাসপুরের বাবা কি ভাষায় ওয়াজ করবো রে, আমার নবী আপনার নবী বলেন বান্দারি ও আমার উম্মতের দল, একটা কথা বলে দে, তোমরা যাই করো না করো দুইটা জিনিস কইরো না। এক নম্বর আল্লাহর সঙ্গে শরীক কইরো না, দুই নম্বরে বান্দার হক মাইরা খাইও না। বান্দার হক যদি মাইরা খাইবা, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, সবাই বললে খুশি হব। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই
তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা, মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এখানেই অনেক কিছু নির্ভর করে। ঘরের নারী চলবে তার নরের কথায়, কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ পাক আপনার কাছে, পুরুষের কাছে চাবি দিয়েছেন, সেই চাবিটা আপনার হাতে রেখে আপনার স্ত্রীকে পরিচালনা করতে হবে। এই পরিচালনার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব 100% পালন করতে হবে। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি সংসারে থাকে, আপনি যদি তাকে যদি বাজারে ছেড়ে রাখেন, আপনি মনে মনে ভাববেন না যে আপনি বেঁচে যাবেন। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যে বিষয়ের উপরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে একজন আরেকজনের সাথে যে তাদের নিসবত কেমন হতে হবে সেটাও আবার উল্লেখ করেছে। পুরুষের কাছে দায়িত্ব দিয়েছে, এই নয় যে আপনি নারীটাকে সবসময় দাসী হিসাবে ব্যবহার করবেন। এই জন্য আল্লাহ পাক অন্যত্র বলেছেন, অ্যালার্ট করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ তার নিজের জন্য যা পছন্দ করবে তার স্ত্রীর জন্য সেই পছন্দের চিন্তা রাখতে হবে। আপনি শীতের দিন শীতের কাপড় পরবেন আর আপনার স্ত্রীকে আপনি কাপড় দিবেন না, এই ব্যাপারে রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। তারপরও স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভালো হয়, রেজাল্ট কিন্তু আপনার ঘরেই হবে। স্বামী স্ত্রী যদি সুন্দর করে চলাফেরা করে, আমলে, আখলাকে, সিরতে, সুরতে ঠিক মতো যদি চলতে পারে, তাদের মাঝ থেকে যে রত্ন আল্লাহ পাক দান করবেন, সেই রত্নটা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাইরা, স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি যদি পজিটিভ ধারণা রাখেন, এই ব্যাপারে রাসূল বলেছেন, আমি একটু কোট করে যাচ্ছি আর কি, হঠাৎ করে বিষয় তো, এরপর এগুলো জানাশোনা আছে। অনেকে হয়তো বা মনে করে যে তাহির হুজুর হয়তো বা এগুলো মনে হয় দিলে একটু হাত পাটা বান্ধা থাকবে, যেহেতু এলাকাতে অনেক ডাবলুরা আছে, অনেক শ্রেণীর লোকজন আছে, এখানে আছে না, ভাবছে যে আমার হাত পা বান্ধা দিচ্ছে যাতে লাইনে ওয়াজটা করি আর কি। স্বামী স্ত্রী দিলে, মা বাপের দিলে হয়তো আমি স্বাভাবিক নরম মেজাজে ওয়াজ করুন, মনে করছে যে আমি গরম মেজাজ দেখাইতাম না আর কি। এটা আমি বুঝছি, ভাত তো আর সব টিপ দেওয়ান লাগে না। যারা বাড়ি বাড়ি হাইটটা জান্নাতের টিকিট বেছে, হেরা রেখে সাইরা দন যাই বল কি দেখেন আপনি, কি কর? আপনি যদি কোরআনের অপব্যাখ্যা করেন, আপনাকে আমি ছেড়ে দিতে পারবো? আপনি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, অপব্যাখ্যা করে আপনাকে ছেড়ে দিতে পারবো? আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে, আমি পাস করবো, আল্লাহ এটা লিখতে ভালোইছে,
তো এই কথা বললে কি আমি কি ছাড়িতে পারবো? এরপর যেহেতু আপনাদের একটা দাবি আছে নিরিবিলি ওয়াজ করার জন্য করলাম, এরপর আপনারা ভালো থাকেন, আমি তো বালা না, বালা লেগে থাকেন। ভাল লাগে না? ছোট্ট বাচ্চা কথারই ভাল লাগে, ভাল লাগতো তোমার মতো ছোট হইতে আসলাম। হুজুর যে একটু আগে ওয়াজ কি কিছু শুনছো না, যে আমিও তোমরা মতো ছোট আসলাম, আমিও তোমাদের মতো শ্রোতা ছিলাম, কিন্তু এমন ডিজিটাল শ্রোতা ছিলাম না। এই ছোট্ট একটা কথা বুঝছো না, চিল্লাচিল্লি যে করছো তাকে তওবা করো, যে হুজুর যেটা করছি ভুল করছি, কর না কা যেটা করছি ভুল করছি, চলে যাবেন আমার ভাই। যাই হোক, ওই আমি যেটা করতাম ইসলাম আর কি আর বুঝাই, ঠিক আছে আমি একটু নরম হই। তো স্ত্রী যদি বলে, স্ত্রী মারা যাওয়ার পর যদি স্বামী বলে যে আমার স্বামী আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, সুবহান লাগবে না? শুধু স্বামী যে বলছে যে আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, এই কথার কারণে আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবেন। আর স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ পাক তার স্বামীটাকে জান্নাতবাসী করে দিবেন। রহিমা বলেন, আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা তুমি আমার এত অসুস্থতার ভিতরে তুমি আমার পাশে এইভাবে কেন লেগে আছো? আমি অসুস্থতার শরীরটা পচে গলে গেছে, তুমি একটা কাজ করো, তোমার মতো করে চলে যাও। রহিমা বলছিলেন, স্বামী আল্লাহ পাক আমাকে আপনার উপর যে দায়িত্ব দিয়েছেন এর 1 ইঞ্চি আমি আদায় করতে পারি নাই, যদি চলে যায় রবের দরবার আমি কি জবাব দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার দেশের মধ্যে স্বামী যখন সুস্থ থাকে, টাকা ইনকাম করে, আর বান্ডেল বান্ডেল আইনা যখন বউর কাছে দেয়, মাশাআল্লাহ আমার জামাইরা আমার বিশ্বাস করে। আর যখন স্বামীর টাকা থাকে না, একটু অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাত পা অচল হয়ে যায়, এমন স্ত্রীর ইতিহাস পাওয়া যায়, সে স্বামীটার অসুস্থ অবস্থা ঘরে ফালায়া বাজারে গিয়ে আড্ডা মারে। কথা বলেন ঠিক না বেটে? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। স্বামী স্ত্রী শুধুমাত্র যৌবনের সময় পার করার নাম নয়। এমন অনেক বুড়া মহিলা, বুড়া পুরুষ আমি দেখি রাস্তা দিয়ে, বড়ুরার বাজার দিয়ে এক রিক্সা দিয়া যায়, পান একটা ভাগ করে খায়। 80 বছর হওয়ার পরও মহব্বত, এটার নামই দাম্পত্য জীবন। এটার নাম কি? দাম্পত্য জীবন। অনেক স্বামী আছে বড়ুরা বাজারে গিয়ে চাইনিজ খায়, বউর জন্য কিছু আনে না, মাঝে মাঝে আনতে হবে। আবার অনেক স্ত্রী আছে জামাইরে ফালায় খাইয়া ঘুমাইতে, জামাই যখন শেষ রাইতে আসে তখন জিজ্ঞেস করে বাতাসিনি পা আছে লয়া খাইলাও। এমন লোক আছে না নাই? সাবধান, এই কাজগুলা করা যাবে। আর যদি কাজগুলা করা যাবে, এই জন্য আপনি খুব এই জায়গাগুলো, নিজের পরিবার, নিজের সংসার, এগুলো খুব সুন্দর করে তদারকি করবেন। আর সাবধান করে দিয়ে গেলাম, গ্রামের নাম কি? রাজাপুর, রাজপুর। এই রাজপুর মৃধাবাড়ির মানুষ জীবনে কোনোদিন সন্তানের সামনে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না, কারণ সন্তান ওই ঝগড়া দেখে সে ঝগড়া শিখে। তার সামনে গালাগালি করবেন না, সে শিখে। তার সামনে মোবাইল চালাবেন না, সে দেখে, কারণ সে একটা কাদামাটি। আপনারা স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের পরিপূরক হয়ে যাবেন, একজন আরেকজনের সঙ্গে যখন সুভাব তৈরি করবেন, এবং সন্তানের সামনে যখন আপনার আদর্শের কথাগুলো জানান দিবেন, এই সন্তান আপনার সঙ্গে নাফরমানি করবে না। এরপরে আসেন মা বাবার খেদমত। সন্তান হইলে না সন্তান মার খেদমত করতে। আমার দেশেতে এমন অনেক সংসার আছে 12 বছর পর্যন্ত সন্তান হয় না,
এরপরও সংসারে আছে, অনেক সংসার আছে না। আজকে আমি একজনে ফোন দিছে প্রায় 11 বছর পরে, না আর একটু কম হইতে পারে, মেবি শিওর না, তবে 10 বছর আপ হবে। সন্তান নাই, আমার খুব ক্লোজ ম্যান। আল্লাহ পাক তাকে 2টা সন্তান একসাথে দান করছে। আজকে তারা জিজ্ঞাসা করলাম, কেউ এতদিন যে ইয়া করছেন মিয়া, আল্লাহর কাছে আসেনিও? ও আছে। এইটার নামে ধৈর্যের ফল। আল্লাহ তুমি আমার দিলেও খুশি, না দিলেও খুশি, একটা দিলেও খুশি, 2টা দিলেও খুশি, দেওয়ার পরে নিয়ে গেলেও খুশি। এটা আমার আমানত নয়, এটা তোমার আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পরিচালক বানায় দিয়েছেন। এই জন্য পুরুষের অনেক বড় দায়িত্ব, অনেক বেশি দায়িত্ব। পুরুষদেরকেই বাজার করতে হবে, খেটে খেটে কাজ করতে হবে। এটা নিয়ে স্ত্রীর কাছে বাহাদুরির কোনো কিছু নাই, কারণ আল্লাহ আপনাকে পরিচালক বানিয়ে দিয়েছেন। এই জন্য আপনি দায়িত্ব নিয়ে স্ত্রীর চাহিদা মেটাতে হবে, পূরণ করতে হবে। হ্যাঁ আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন। যদি আপনি দায়িত্ব সুন্দর করে পালন করতে পারেন, স্বামী স্ত্রী যদি সুন্দর করে মিলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে যে সন্তান দিবে, এই সন্তান আল্লাহওয়ালা হবে, এই সন্তান তাকওয়াবান হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। এ আমার রাজপুরের বাবারা, স্বামী নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, কারণ নামাজের হাতের মধ্যে বরকত আছে না নাই? আপনি এত সুন্দর বাজার আনবেন, আপনি সুন্দর করে বাজারটা রান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো আমি রব। আমার পূর্বে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর বলেছেন, আমরা মায়ের পায়ে চুমু দেই, উস্তাদের পায়ে চুমু দেই। এটাকে সেজদা বলে না, এটাকে বলে কদম বসি। এটা জায়েজ আছে হাতে চুমা দেওয়া উস্তাদকে, মা বাবার হাতে পায়ে কপালে চুমু দেওয়া, এটা জায়েজ আছে, এটাকে বলে কদম বসি। পায়ের মধ্যে যে আমরা চুমা দিই, এটাকে কদম বসি বলে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণী মানুষ এটারে সেজদা বলে চালাই দিছে, আর সুন্নিদেরকে কিছু হলে মাজার পূজারে টেক দিছে। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে যাই, যেহেতু গ্রামের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছেন, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, সুন্নিরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না, সুন্নিরা কারোর কাছে মাথা নত করে না। মাজার গিয়ে আমরা পূজা করি না, মাজার গিয়ে আমরা জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফালাক পড়ি, নাস পড়ি, সূরা ইখলাস পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য এটারে অনেকেই কয় বেদাত। আমরা বলি আমরা চাই আল্লাহর কাছে, আর ওরা মানুষকে বোঝায় আমরা নাকি আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এই জন্য বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা অপব্যাখ্যার বাংলাদেশে পড়ে গেছে। বিগত 1.5 বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এত মুনাফিক দেখি নাই। যারা মুখে কই এক কথা, অন্তরে আরেকটা, টাকার বান্ডেল পাইলে ওই মোল্লার আর দোয়ার ভাষা পাল্টায় জায়গা। কথা কোন ঠিক কিনা? আমরা দোয়ার ভাষা পাল্টাই না। এই জন্য দেখো সারা বাংলাদেশের মধ্যে সুন্নিদের ব্যাপারে যতই কিছু করো না কেন, কাগজ কলমে দোষী না। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের কাছে একটা কাগজ আছে, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা কিছু বুঝি না। যেই নেতা আমার নবীরে ভালোবাসে,
ওই নেতারা আমি ভালোবাসি। সে যেই দল করুক না কেন ওই নেতারা আমার নবীর মহব্বতের জন্য ভালোবাসি। এই জন্য যেই নেতা আমার নবীরে ভালোবাসে না তাকে ভালোবাসার টাইম আমাদের, আরো টাইম, হাত তুলে বলতে হবে টাইম। এই জন্য নবীকে ভালোবাসা শুধু আমার দাবি নয়, আল্লাহর দাবি। কথা কোন ঠিক না ঠিক? নবীকে ভালোবাসা লাগবে। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলো প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এ আমার বাবা, বাবা গো, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে, আরো যারা যাবে। এরপরে কেন এই কথা বলেছেন? কারণ আমাদের খালেক হলো একজন, তিনি কে? এই জন্য আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আল্লাহর ইবাদত করি, নবীকে মহব্বত করি, আউলিয়া কেরামের সোহবতে যাই, মা বাবার খেদমত করি। আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শব্দ যোগ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? এই আওয়াজ মানে হুকুম কার? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? জারি দিয়া কথা বলা যাবে, নম্রতার চাদর বিছিয়ে কথা বলতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার চাদর বিছিয়ে কথা বলতে হবে। ধমক দিয়ে কথা বলা যাবে না, রাগ করে কথা বলা যাবে না, কারণ ইবাদত হবে আল্লাহর। ইবাদতের পরেই আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ও আমার রাজপুরের বন্ধু, আওয়াজ করে কোন ওই মা বাবার খেদমতের দরকার আছে না? না, সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার এখন বলবো হুজুর কতদিন পর্যন্ত ভালো ব্যবহার করব, কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? বাংলাদেশের কিছু মানুষ আছে যতদিন বেকার থাকে মারে মহব্বত করে, বাপরে মহব্বত করে, কারণ ওই সময় সন্তান মার কাছ থেকে টাকা নেই। কথা কোন ঠিক কিনা? যখন আবার টাকার মালিক হয়ে যায় তখন সন্তান মারে ভুইলা যায়। কথা কোন ঠিক না বেটি? আজকে দেখবেন যদি কষ্ট করে সন্তান রে এত লেখাপড়া করাইছে, খবর নিয়ে দেখলাম রিক্সাওয়ালা মারে নিয়া সুটকির ভর্তা দিয়ে 3 বেলা ভাত খায়। আর যারে মাস্টার্স পাস করাইলো ওই সন্তানের মাকে খুঁজে দেখা যায় বৃদ্ধাশ্রমে বাস করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বলেন আছে, আছে না নাই? আছে না নাই? এরা সন্তান না, এগুলা কুলাঙ্গার। যেই সন্তান মাকে মূল্যায়ন করে না, যেই সন্তান ঢাকার 5 তলা বিল্ডিং এ থাকে
আর তার মা রাজপুরের মিদাবাড়ির ভাঙ্গা করে থাকে, যে শীতের মধ্যে গায়ের মধ্যে কম্বল দিয়া ঘুমায়, আর তার মা একটা তার বাপ একটা, গলা কাশতে কাশতে বাপটা লুঙ্গি দিয়া আর মাটা শাড়ি কাপড়ে পেছায়া টিনের ঘরের মধ্যে পড়ে থাকে। একটা কথা মনে রাখবেন, ওই সন্তান কোটি টাকার মালিক হতে পারে, তার মনের শান্তি কখনো মিলবে না। মা বাপরে কষ্ট দিয়া কষ্ট হচ্ছে আপনাদের, বিষয়টা কি খারাপ লাগতেছে? তোর কথা বলেন না, আপনারা বসুন প্লিজ, বসে বলুন, বসলে ভালো লাগবে আর কি। দাঁড়ায় থাকতে পারেন, আপনার স্বাধীনতা আছে। আপনি আমাকে না মানলেও আপনাকে আমি মারবো না, অসুবিধা না, আপনি চিল্লান। ফ্ল্যাটের মধ্যে রুম থাকে 3টা, যেরকম কয়টা? কোন ফ্ল্যাটে কথা কয়টা? এত বড় বড় ফ্ল্যাট, একটাতে জামাই বউ থাকে, আর একটাতে ছেলে থাকে, আর একটাতে মেয়ে থাকে, আর একটা খালি, আর একটা বাহ চমৎকার। কেন রাখছেন খালি? তাই মেহমান আসবে, যদি মেহমান আসে এখানে থাকবে। মেহমানের জন্য রুম একটা ফ্রি, নিজের বাচ্চার জন্য আলাদা রুম। আর মা এই রাজপুরে চোখের পানি ফেলে কান্দে, পুত্রে ঢাকায় শুনছি তোর 60টা রুম, একটা নাকি মেহমানদের জন্য খালি থাকে। এত বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না, আর ছোট্ট একটা পেটের ভিতরে তোরে 10 মাস 10 দিন রাখছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো বড় করেন ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে, কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আপনি তাহিরির সামনে এসে ওয়াজ শুনবেন, আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর কেবলার সামনে ওয়াজ শুনবেন, আল্লামা কাজী মোহাম্মদ মুফতি মহিউদ্দিন লতিফি আল কাদরি পিসা হুজুরের সামনে এসে বসে ওয়াজ শুনবেন, পিসা হুজুরের সামনে এসে ওয়াজ শুনবেন, আর বাড়িতে গিয়ে আপনার মাকে ধমক মারবেন। আপনার মতন শ্রোতা আজকে রাজপুরে দরকার নাই। 3বার কণ্ঠে কথা কি পরিষ্কার? যেই সন্তান সমাজে মা বাপরে কষ্ট দেয়, তার সঙ্গে সামাজিক বয়কট তৈরি করবেন, ঠিক কিনা বলেন? বলেন, মা বাপরে সেবা করার হুকুম দিয়েছেন কে? সন্তানের ব্যাপারে বলছেন আল্লাহ, কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যুবক ভাইয়েরা শুনেন শুনেন, আল্লাহ তো বলে দিয়েছেন মা বাপ দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, এমনকি দুজন যদি বৃদ্ধা হয়ে যায়, তারপরও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বরং বৃদ্ধ অবস্থায় মা বাপের সঙ্গে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে, কারণ ওই সময়টা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের। একটা টাকার জন্য সন্তানের দিকে তাকাইয়া থাকে, একটু চিকিৎসার জন্য সন্তানের দিকে তাকাই থাকে। আপনি যখন বাবার চিকিৎসাটা করেন না, মার খবর যখন নেন না, আর চোখের পানি ফেলে যখন মা বলবে উফ পুত্রে ফুত করলে কি, হাত তুললে বদদুয়া দিতে হবে না। তোমার মতন বহুত হিরোরে দেখছি মার বদদুয়া লাগার পরে জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বলবেন হুজুর তাহলে মা বাবার সঙ্গে কি ব্যবহারটা করব? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করি, আপনারা কি কষ্ট পান? তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ কোরআনে এখন কি বলছে জানেন? যে মা বাবা দুইজনের সাথে কওলান কারীমা, কথা বলবা সম্মান দিয়ে, নাকি দমক মাইরা? কি যে দমক দে জানেন? এই ছোট্ট বাচ্চাগুলো 9 বছরের ছেলেগুলো মা বাপরে জিম্মি করে মোবাইল না দিলে পড়তাম না,
মোবাইল না দিলে খাইতাম না, মোবাইল না দিলে আমি চলে যাবো। যা যায় গাড়ির তলে ফিরে মরবে, জিন্দিগির বরবাদ হয়ে যাবে। মা বাপরে কান দায়া। আরে মা তো তোর হাতে মোবাইল দিতে চায় না, মা তোমার হাতে সাইকেল দিতে চায় না, মা তোমাকে মোটর সাইকেল বাইক কিনে দিতে চায় না। সে তো মা, তার ভয় হয় আমার পোলা যদি এই মোটর সাইকেল নিয়ে রাস্তায় যায় হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। আর মা তো চিন্তা করে এই বয়সে যদি সন্তানের হাতে মোবাইলটা তুলে দেই তাইলে আমার সন্তান যেই টাইমে নিজেকে সভ্যতার কালি দিয়ে নিজের জীবনকে গঠন করবে ওই সময় তার সময়টা নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমি তাকে মোবাইল দিতে পারি না, এই জন্য মা একটু শাসন করে। আর তুমি ওই শাসনটাকে বিরক্ত মনে করো, তাইলে মনে রেখো তোমার জীবন ধ্বংস। যুবকদেরকে বলছি, বিদেশে যাওয়ার সময় মা বাপ ঋণ করে পাঠাইছে। কি করে পাঠাইছে? ওরে বাপ রে বাপ, ফেসবুকে কথা লেখার সুযোগ পায়, সবার সঙ্গে তার যোগাযোগ আছে, মা বাপের সাথে তার কথা বলার সময়। অথচ 1 মাস 2 মাস টাকা না পাঠাইলেও মা কয় যাক মনে হয় আমার প্রতি কোনো অসুবিধা আছে, অথচ টিয়া রুজি করে 70,000। এমন অনেক ফুলাফান আছে। মা জানার পরেও কোনো অসুবিধা নেই, আমার ফুলা জমাইতেছে, একদিন দিব, ও একদিন দিব কইয়া যেদিন বিদেশ থেকে আওয়ার পরে তো গাড়ি থেকে নামার পরে 5টা বাক্স লওয়ার পরে ঘরে ঢুকে মা ব্যাগের দিকে তাকায় না, চেহারাটার দিকে তাকায়, ফুত শরীরটাকে শুকাই দিচ্ছে, ফুত চাইলা খায়ালো। এরপরে কথা কইস সন্তানটা দিয়ে এইভাবে সুন্দর করে ব্যাগ টেক। আর ওই যে বিয়া শাদী করছে বউ খান্ত চেহারা ফেলছে না, সাপ ব্যাগটার ফেল কয়টা ব্যাগ আনছে গইন্যা রাখতেছে, গইন্যা। আর বোরা যদি জিজ্ঞেস করে বোরা বাপের লাগে কি আনছে, বাপ বলে একটা পাঞ্জাবির ফিস আনছি, আর একটা রুমাল আনছি, লাল রুমাল দি, আর একটা স্যান্ট আনছে। শেষ। বাপে কো আলহামদুলিল্লাহ। আর মাল লাগে কি আনছে, একটা নামাজের মুসল্লা আনছি, আম্মা কা আলহামদুলিল্লাহ। হরে জিন্দিগি। আর বল লাগে একটা ছোট ব্যাগ আনছে, মা কইতাছে ও ফুত কইছে এটা বড়টা কিতা, আম্মা এটা তো কম্বল। আচ্ছা ঠিক আছে, এটা গরনিয়া উপরে সানসেটের উপরে রাখো। আর আরেকটা আছে এটা বউ রইলে তুমি পরে খুললো, অনেকে খাইয়ালো। মা কিন্তু বুকটা চাপা দিয়া কথাটা কইছে, বুঝছেন না ব্যাপারটা? বুকটা চাপা দিয়া কইছে, আরে পুত আমি তো বুড়া কালে কি স্বর্ণ ফরম রে, স্বর্ণ বেচে যে তোর বিদেশ সরাইছি, এখন তো আমার স্বর্ণের পরার বয়স নাই। তুই কি ভাবতেছ যে এই স্বর্ণ দেখলেই বুঝ আমি লইয়া যাবো? আরে না রে ভূত, তুই যদি আমার দেখাইতি বরং আমি তোর বোর গলায় পরাই দিতাম আর বইলা দিতাম গো আমার বুলা অনেক কষ্ট করে স্বর্ণটি আনছে, একটু সাবধানে রাখো, আমি রাতের বেলা না ঘুমাইয়া তোর স্বর্ণটি পাহারা দিতাম। আল্লাহ খাবারের পানি দেয় না, এমন সংসার সমাজে আছে না নাই? শান্তি পাইতেন না। একটা কথা মনে রাখবেন, বাপের ঈদের দিন কাপড় কিনতে যায় মন নাই, আর নিজের লাগে কাপড় চোপড় বইতে লাগে জীবতের লাগে ইচ্ছা মতো কিনছে। আমি আপনার বিরোধিতা করতেছি না, আমি কইতেছি যে বাপ তার কাপড় কিনতে তোমার মনে নাই, একদিন তোমার পোলা যখন বড় হইব হেও তোমার কইব গো আম্মা তোমার লাগে কাপড় কিনতে মনে নাই। তুমি যদি তোমার বউর লইয়া তোমার মারে বৃদ্ধাঙ্গুল দেখাও, তোমার সন্তানের বউ যদি আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছিলেন? ওয়াজটাকে শৈল্য ফরতাছেনি ঠিক মতো? শৈল্য ফরতাছেনি? বউ কোনদিন মাত্ত নার নই বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার নই বউ আফন। বউ তরে ভালোবাসিব বড়ুর আর বাজার দিকা মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। ঠিক আছে কিনা বলে নাকি লেগে? জামাই যদি বউর কাছে টেহার চাবিটা দিয়ে রাখে তখন বউ কো সাবধানে থাকেন। আর যদি মনে করেন জামাই বউরে টেহার চাবিটা না দিয়া নিজের কাছে রাখে তখন বউ কইব তুমি তো আমাকে বিশ্বাস করো না,
দেখবেন জামার যদি ব্যাংকের হিসাব দেখেন বউরে দিব নমিনি নাকি মা বাপরে দে বউরে দে আর বউ যদি কোনো ব্যাংকিং করে দেখবেন বউর ভাই বোনরা দিব নমিনি কারণ মনে মনে হালি বিতালি গুতায় কোন দিন যেন ব্যাঙ্গা জায়গা কখনো মানে মনটা দিয়া দিলটা দিয়া বাড়িটারে গ্রহণ করে না শুধু ভিতরে শুধু চিন্তা হালি সংসারটা নিজে আগা সন্তানের মায়া নাই জিয়ের মায়া নাই ফুতের মায়া নাই এক একটার বয়স হয়ে গেছে ফুতের বয়স 22 বছর এরপরও মনটা টিকে না কথা কোন ঠিক না বেটি আমি কে কই গো আপনি যদি আপনার শাশুড়িরে নিজের মায়ের মতো দেখেন একদিন লিখে রাখেন আপনার পোলার বউ আইসা আপনারা মায়ের মতো দেখবে যদি না দেখেন তাহলে মনে রাখবেন খেতেরিটা খেতেই বানবো বাঁচতে পারতেন না বোরা বাপটা ফুটফুট করতে করতে কোমরটা বেদনা হয়েছে ঠিক নিও টিয়া পয়সা দিদি কই থেকে 20,000 টাকা রুজিও করছে না 20,000 টাকার বেতনও পাইছে না দান বেচা চাউল বেচা কোন রকম ভাবে ফুলামান্ডে লেখাপড়া করাইছে একদিন বুঝতেও দেয় নাই কথা কন ঠিক না বেটি আর আজকে মা বাপরে দমক মারে আমার সাথে কন আমা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই একটু কমান খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে মা গেল এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে 2টা হাত তুলে কি গুনইব আহা মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এক ব্যক্তি ঘটনা শুরু হয়ে গেল এখন ডানে বামে যাওয়া যেত না কিন্তু ঘটনা শুরু হয়ে গেল কিন্তু রাজা আছেন কিনা বলেন আরো জোরে হাত তুলে বলুন মা বাবার খেদমত দরকার আছে কিনা সম্মান দেওয়ার দরকার আছে কিনা প্রস্তুত তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গণ এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে কই নবীর সাহাবী গো ও নবীর সাহাবী
আমি বড় একটা জুলুম করেছি। কয় কি? ডাক দিয়ে বলে কি এমন জুলুম করেছো? কয় যে অন্যায় করেছে মনে হয় আমার কোনো ক্ষমা হবে না গো। এবার জিজ্ঞেস করে কি অন্যায় করেছো? ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর ও নবীর সাহাবী, আমার অন্যায়টা হলো আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি। কিসের প্রস্তাব? আর আমরা দেশের ফুলাবান তো প্রথমে ভুল করে, প্রথম দে প্রেমের প্রস্তাব। কথা কান ঠিক নেই রে। এই প্লিজ আপনারা দাঁড়াতে দেন, কষ্ট করেন। একটু এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। আপনার পিছনে মুরব্বী আছে, এদিকে আসে, এদিকে আসে। আমি তাহেরি, সহজ সরল মানুষ, আমার কাছে ফেসগুস নাই। আমি খুব আপনার সাথে মিশবো যতক্ষণ আদব থাকবে। যখন আদব থাকতো না, আমার চিনেন যে আমার চোখের ভাষায় যেমন প্রেম আছে, আমার চোখের ভাষায় একটা শাসন আছে। আমার দূরে থেকে ফেসবুকে ভিডিও কোক না হোক, সামনে এসে কথা বলার হিম্মত, কারণ আমি সুর না, বাটপার না, মুনাফিক না। এই জন্য বলছি কি, আমি যে কথা বলি অডিয়েন্স কিভাবে রাখতে হয় দেখছেন? আমার ওয়াজ তো আপনারা 17, 18, 20, 22 বছর ধরে শুনতেছেন। একটা অডিয়েন্সকে কিভাবে রাখতে হয়, কিভাবে অ্যালার্ট রাখতে হয়, আমি কিন্তু সেটা রাখি। কারণ আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি। আমার বাবা শিক্ষক ছিলেন, আমি ছিলাম ওই বাবার সন্তান, আবার নিজেও শিক্ষক ছিলাম দীর্ঘ অনেক বছর। এই জন্য ক্যাম্পাসকে কিভাবে কন্ট্রোল রাখতে হয় সেটা আমার জানা আছে। আপনি হাজার হাজার লোক মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, আর আপনি এসে একটা গোতা দিয়ে শৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা আদব না, এটা বেয়াদবি। আর যাতে বলতে না হয়, শেষ কথা বলে দিলাম, আর 10-12 মিনিট। কালকে আমার ফ্লাইট হলো সকালবেলা। আমি একটু রংপুর যাব, এখান থেকে এয়ারপোর্ট যাব, রংপুর যাব, দিনের বেলা একটি প্রোগ্রাম, আবার সেখান থেকে সন্ধ্যায় ফিরবো ইনশাআল্লাহ। ডিসেম্বরের 6 তারিখে যাব আবার নীলফামারী, হেলিকপ্টার দিয়ে। অনেক সময় সাক্ষ্য দিয়া যায়, অনেক সময় মাইক্রো দিয়া যায়, অনেক সময় নৌকা দিয়া যায়, অনেক সময় স্পিড বোট দিয়া যায়, অনেক সময় বিমানে যায়, অনেক সময় হেলিকপ্টারে যায়। এগুলা দেখে অনেকে চলে। ঘটনাটা কি? সব গেছে জেলের ভিতরে, বাইরে কি লেগে আমার এনে কিতা করবেন? অনেক তো নিয়ে লাভ আছে। আমি বাইরে থাকলে কি কেউ লেগে হুমকি? আমার ওয়াজের মধ্যে সব দলের লুকাই, সব দলের আমার মহব্বত করা লাগে, জানবেন? এবার সুন্নি হইলে ডাবলি হইলে না, আমার প্রেমের আগুন আরে সরি গভীর মনে আসি না, এটা যে রাজপুর। কি আপনার কি কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? আওয়াজ করে কোন লা ইলাহা, এই আওয়াজটা তো একটু ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মোহাম্মদে কন্না আল্লাহু আকবার। ইয়ে নবীর সাহাবী, আমি আপনার কাছে এসেছি, আমি একটা অন্যায় করেছি। আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। জোরে কোন কিসের প্রস্তাব?
আর আঙ্গদেশের ফোলাফান মোবাইলে মেরে দেখ কিসের প্রস্তাব। এই জন্যই তো বেজাল লাগে। তোর যদি মেয়ে পছন্দ হয়, তোর বাপ মা রাজি না হইলে আমার কাছে ক, তাইলে পরের দিন প্রস্তাব পাঠাইয়া দিব, মিলের মধ্যে বিয়া শাদী হইয়া যাইব। কথা কন ঠিক না বেটি? এই জন্য আমার বাবারা প্রেমের সম্পর্ক কি তারে ও চাঞ্চো যা আমি যেমনি হাত লড়াই সাফারা ভেঙে যাবো। ভাগ্য বলা যে চাইছি দিকে আমি এমনি চালি হাতটা ঘোরা তুমি লইছিলাম, চাই দিকে ঘোরার মধ্যে ধার রয়েছে, তো তার দাঁত সব ভেঙে যেলে গেলে আল্লাহ আল্লাহ বাঁচাইছে। কিটা চা না কফি রে? ও চা। ওই বাবা যান কথা কইস না পাগলা, সব পাগল পাগল না, কিছু পাগলে মনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? পাগল মনে করিস না, নবীর জন্য দিলটা দেওয়ানো হয়ে জায়গা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। বন্ধু এবার ছেলেটা ডাক দিয়ে কই নবীর যাবি, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম গো, কিন্তু মেয়েটা রাজি হয় নাই। জিজ্ঞাসা করা হয় কেন রাজি হয় নাই, কই আমার চেহারাটা কালো, এই জন্য ফেস কাটিং ভালো না, আমাকে মেয়েটা পছন্দ করে নাই। কিন্তু কিছুক্ষণ পর আমার একটা পরিচিত লোক তার মেয়ের বিয়েটার প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে শুধু রাজি হয় নাই, বরং মেয়েটা বিয়ের জন্য রাজি হয়ে গেল, এমনকি তার সঙ্গে বিয়ে হয়ে গেল। ও নবীর সাহাবী, যখন মেয়েটা আমাকে বিয়ের জন্য রাজি হয় না, আরেকটা ছেলে প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেল। এখন আমি আমার রাগটারে সামলাইতে পারলাম না, রাগটারে না সামলাইয়া মেয়েটারে আমি কি করলাম, মেয়েটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ও হুজুর, যেই অন্যায় আমি করেছি একবার বলেন না আমার মাফ হইবনি? আমি যেই গুনাহ করেছি আমার গুনাহ মাফ হইবনি? এবার নবীর সাহাবী কি উত্তর দেয় শুনেন। নবীর সাহাবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে বললা তুমি খুন করেছো, এখন আমি তোমার কাছে জানতে চাই তোমার আম্মা দুনিয়াতে জিন্দা আসেনি? এবার ডাক দিয়ে কয়, হুজুর আমার আম্মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন নবীর একটা সাহাবী আরেকটা সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সাহাবী এই লোকটা খুন করলো, আর আপনি তারে জিজ্ঞেস করলেন খুন করছো যে তোমার মা আসেনি, হয়তো খুন করলে তারে বলবেন তওবা করো, আর নাইলে বলবেন ক্ষমা হবে না। আপনি কেন এই পারপাসে তার মায়ের কথা জিজ্ঞাসা করলেন? এই কারণটা একটু আমার কাছে খুললা বলেন না। ও বন্ধুরে, বন্ধুরে, ও রাজপুরের বাবা, কেন তাহিরি মায়ের কথা বলে শুনে যান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী, কেন আপনি বললেন তার মা দুনিয়াতে আসেনি? এবার সাহাবী ডাক দিয়ে কয়, শোনো, সে যেই অন্যায়টা করছে এই অন্যায়ের জন্য আমার কাছে আইলে লাভ হইতো না, আরেকজনের কাছে আইলে লাভ হইতো না। আমি হিসাব মিলে দেখছি সন্তানের জন্য যদি মা আল্লাহর কাছে কান্দা কান্দা কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই। আমার পোলা অন্যায় করছে, আমার পোলা বিচার করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ডাকের চাইতে মা বাবার ডাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, এই জন্য মায়ের কথা জিজ্ঞেস করেছি। এই আমার যুবক ভাইয়েরা, আমার জানামত ইতিহাসের অনেক পাতায় দেখেছি মার দোয়া পাইয়া অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আবার ইতিহাসের
পাতায় অনেক এমন পেয়েছি মায়ের বদদুয়া লাগার সাথে সাথে লোকটা জীবনটা ধ্বংস হয়ে গেছে। যেমন একটা কথা ভাঙ্গে বলাই লাগে, একটা কথা ভেঙে বলাই লাগে। ও বন্ধুরি, কি কথা জানোনি? নবীর একজন আল্লাহর একজন পেয়ারা মাহবুব বান্দা, এই বান্দা যখন তিনি ঘরের মধ্য থেকে বের হলেন, বের হইয়া তিনি জংলার ভিতরে ঢুকলেন। জংলার ভিতরে ঢুকছেন কেন জানোনি? তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। যেই মাত্র রাস্তার মধ্যে গেছি, গাছের ডাল থেকে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিয়েছি। এবার আল্লাহর ওলি মনে মনে কয়, আমার কাপড়টা যাত্রা পথে নষ্ট করে দিল, এই জন্য কি করবে? কই এটার একটু পরিষ্কার করা লাগে। এখন জঙ্গলের ভিতরে শুধুমাত্র জঙ্গল, কোনো মানুষ নাই, কোনো ধরনের কূপ নাই, কোনো ধরনের পুকুর নাই, টিউবওয়েল নাই। এই জন্য মহিলাটা কেমনে পরিষ্কার করবে? যেহেতু তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। ওই মুহূর্তে গো, ওই লোকটা ঘুরতে 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 তাকায়া দেখতেছেন জঙ্গলের ভিতরে ছোট একটা কূপের পানি দেখা যায় উতলাইতেছে। আর পানি যেহেতু আছে, কয় মানুষও থাকবে। একটু ডান দিকে তাকায়া দেখে ওই কূপের পাশে একটা মাটির ঘর আছে। মাটির ঘরটা বাহিরের দিক দিয়া খোলা, ভিতর দিক দিয়া লাগানো। আল্লাহর ওলি কয়, এখন বুঝ পাইছি নিঃসন্দেহে ঘরের ভিতরে মানুষ আছে। এবার আল্লাহর ওলির কানটা ঘরের দরজার মধ্যে লাগাইলো। যেই মাত্র ঘরের দরজার মধ্যে লাগাইছে, আল্লাহর ওলি তাকায়া দেখতেছেন, কানে শুনতেছেন, ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, শুধুমাত্র একটা মহিলা। এই মহিলা ঘরের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় জঙ্গলের ভিতরে যেই মহিলাটা দরজা লাগায়া কোরআন পড়ে, আপনারা আওয়াজ করে বলেন, ওই মহিলার দাম কম না বেশি? এবার মহিলাটা কোরআন পড়ে। এবার আল্লাহর ওলি মনে মনে কয়, দরজা যেহেতু লাগানো আর মহিলা যেহেতু কোরআন পড়ে, তাইলে কি করার দরকার নাই, এই মহিলাটারে ডিস্টার্ব করার দরকার নাই। এবার গেছে কূপের কাছে পানি তোলার জন্য। যেই মাত্র পানির মধ্যে হাত দিছে, মহিলাটা পরিষ্কার করবে, এই পানিটা মহিলা পরিষ্কার না কইরা এই মহিলাটারে নিচে ফালাইয়া দিছে। কেন জানেননি? আল্লাহর ওলি যেহেতু মানুষের হক সম্পর্কে ভালো জানে। আমার সামনে পানি থাকতে পারে, কিন্তু পানির মালিক আমি না, পানির মালিক হলো মহিলা। তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা উচিত হবে না। আর আমার দেশের বুলাপান বড়ই গাছের পাশ দিয়ে গেলে ডিল মাইরা বড়ি খায়, ডাব গাছের পাশ দিয়ে গেলে ডাব পাইরা চুরি কইরা খায়, আরেকবারের ক্ষেত্রের মধ্যে কারেন্টের জাল মাইরা মাছ মাইরা খায়। বন্ধু, হাসতে হাসতে তুমি মানুষের হক মারতেছো, অথচ আমার নবী আপনার নবী বলেন, বন্ধুরে ও রাসপুরের বাবা, কি ভাষায় ওয়াজ করবো রে? আমার নবী আপনার নবী বলেন, বান্দারি ও আমার উম্মতের দল, একটা কথা বলে দেই, তোমরা যাই করো না করো, দুইটা জিনিস কইরো না। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক কইরো না। দুই নম্বরে, বান্দার হক মাইরা খাইও না। বান্দার হক যদি মাইরা খাইবা, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও আরে মন নাই, মন নাই। তলার কৃষ্ণ হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে, সুন্নি সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি এসেছেন, অলিতলা দরবারে পীর সাহেব হুজুর, আপনারা সবাইকে খুশি না বেজার? আওয়াজ বাজান কিও আব্বা আপনারা বাজিত করতেছি বন্যা কইও ও বাজান বইনো, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। এ আওয়াজে মানি না, জোরে কোন আমিন।
আমার কথা কি আপনারা রাগ করতেছেন, গোসা করতেছেন? এই জন্য আওয়াজ করে কোন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই বললে খুশি হব। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আমার ছেলেগুলোর মনোযোগ দেখে আজকে আমি খুশি হয়ে গেলাম, এই যুবকদের মনোযোগ দেখে আমি খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা ফাঁকে ফাঁকে বসা আছে যেন একটা পাহারাদার হিসাবে। বাবাদের কাজ তো এমনই হয়, সন্তানকে দেখে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি পানি ব্যবহার করতে গেলাম রে, তখন মনে হইয়া গেছে পানির মালিক তো আমি না, এই পানির মালিক তো আমি না। এরপরে পানিটা ফালাইয়া দিয়া মহিলাটার ঘরের দরজার মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, মা দিবেননি, আমি আগন্তুক ব্যক্তিকে একটু পানি দিবেননি? মহিলা কোনো কথা কয় না। এরপরে জিগাই একটু পানি দিবেননি? মহিলা শুধুমাত্র তেলাওয়াত করি, একটু পানি দিবেননি? মহিলা ডাক দিয়ে, আমি কোরআন শরীফ পড়তেছি, বারবার বলতেছে পানি দিবেননি? না, পানি দিতাম না। কই পানি আছে কিন্তু পানি দিব না। ওই লোকটা ডাক দিয়ে কই, এই কোরআন পড়লে লাভ হইতো না? মানুষের প্রেমে যে দয়া করে না, মানুষকে যে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না। এমন ভাবে কোরআন শরীফ পড়লে লাভ হইব কি? যে বাড়ির একটু পানি আমারে দিতে চায় না। এবার মহিলাটা ভিতরের দিকে ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালাইয়া দিবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বিত বাহিরের আল্লাহর ওলি মনে মনে কয়, পাখি অনেক দূরে আমার কাপড় নষ্ট করছে। মহিলা ঘরে বসে থেকে বলল, কেমনে? তাইলে একটা কাম করতে দিব, আমার পানি লাগবে না গো মা, আগে বলো না ঘরে থাইকা কেমনে এত দূরের খবর জানলা? প্রাণ দয়ালিরি গৃহস্থেরা দোলে দোলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাকে দিলে না মরে। আম্মা পানি লাগবে না, ও গো যার জ্বালায়ক সে জানে, মনের বেতা বুঝবি কে দয়াল বিনে, ঠিক কিনা? ডাক দিয়া কয়, মা পানি লাগবে না গো মা, আমি এত দূরে, পাখি আমার কাপড় নষ্ট করছে। আপনি ঘরের ভিতর দিকে দেখলেন কেমনে? এবার মা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারি
তুমি কিভাবে এই পাখিটারে জ্বালাইয়া দিলি? এই কথা বলার পরে ডাক দিয়ে মাকে আপনি কেমনে ধরলেন? ওই মহিলাটা বলো, আল্লাহর বান্দা, আমি আমার জীবন থেকে যেদিন থেকে বুঝি ওই দিন থেকে কোনো দিন আল্লাহর কোরআন না পইরা সূর্যের আলো দেখি নাই। আমি এইভাবে ঘরের দরজা লাগাইয়া কোরআন পড়তে পড়তে আমার আল্লাহ আমার চোখের মধ্যে একটা নূর দিয়েছে। আমি একটু দূরে দেখার ক্ষমতা রাখি। আপনারা জবান খুলে কোন যার কলবে নূর থাকে ওই নূর চোখের মধ্যে আসতে পারে কি পারে না? আয় হায় হায় হায়। এবার মা ডাক দিয়ে গো, আল্লাহর বান্দা, তুমি আবার পাখিটারে কেমনে জ্বালাইলা কোন পাওয়ারি? এবার মহিলা ছেলেটা ডাক, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও মা, আমি আমার মার সঙ্গে একদিন কথা বলতেছি। মা আমার ডাক দিয়া বলে, পুত্রী, ঘরের জানালাটা লাগাইয়া দে। কিন্তু জানালার দুইটা পাট আছে, একটা পাট হলো উপরে আর একটা পাট হলো নিচে। আমার মা আমাকে বলছে জানালার পাট লাগা। এই কেউ ঘটনাটা কি? এই কি তোমরা কি বুঝলাম না কিছু? এখন কি রাতে 3টা বাজে? এটা তো ওয়াজের সুন্দর টাইম। তুমি এখানে উঠতেছো, বাড়িতে গেলে কি রসগোল্লা পাইবা? যতক্ষণ বসে থাকবে, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর সিঙ্গেলা থাকতে পারে, বলো, বইলে যাও যে 1 নম্বর, এটা আমি খুশি হব। আর তুমি যে উঠে যাচ্ছ মনে হয় যেন আমি ওয়াজ করে ভুল করতেছি। বাবা জান, কে কে বেজার হাত তোলে? ওই দেখ, এই হাত তুলে নিছে তো। এই দেশে নাই, লন্ডন আছে, সিঙ্গাপুর, বুঝদারো নাই না? বেঠো মারহাবা কন, আরো যেন মারহাবা। খুশি না? আমারে ওয়াজ ওটার পরে গোতাইতেছে, ওয়াজের মাঝখান তো আবার অনুরোধ করছে যে এই মাহফিলটা হেরা এত বড় একটা প্রোগ্রাম সাজাইতে যায় অনেক ব্যয়বহুল হয়েছে। এখনো আমার ভাইজান একটা ইনফরমেশন করছেন আর ওয়াজের শুরুতে কি বলতেছে, তো আমি ওয়াজের মাঝখানটা যদি কামরা করতারি তাহলে এরা একটু উপকার হইব আর কি। তাহলে আমার 3.5 মিনিট সময় দেন, বাকি না নগদ নগদ, বাকি তো দরকার নাই। তো এখানে মা বাপের ওয়াজ করতেছি, আমার বিষয় দিয়েছেন 3টা। আমি কি কোনটা ভালাই কোনটা যাবো? সুদ করলে তোমার দর্শই না, এই সুদ গুস্ত রয়ে গেছে। কথা কন ঠিক না বেটে? এটা দরবার লাগে তো আমি পুরো রাজা মানুষ। কথা কন ঠিক না বেটে? হুতাইলে তেমন একটু পরে দেখেন না কিতা করি। এটা বাদ দিলে আমাকে নরম ওয়াজটা করে এরপরে গরম ওয়াজটা করুক। কথা কন ঠিক না বেটে? ইসলাম শুধুমাত্র খানকাত বিয়া তসবি টিফার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নামার নাম। কথা কন ঠিক না বেটে? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। একটা লোক হাত তুলবেন যে হুজুর আপনি মা বাপের ওয়াজ করতেছেন, মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে নগদ 1000 টাকা দিন। আমার পক্ষে এই মুহূর্তে 10,000 টাকা তোলা নগদ, মানে নগদ আর কি, 10,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন। কেডা কেডা? এই যে ফাটাই দেন 1000 ফাটাই দেন, নগদ 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 দেন। আরেকজন পাইছি নগদ। এই কইও আপনি কিছু লোক জুরি জুরি কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। লক্ষ না, সরি, কোটি টাকার মালিক বানিয়ে দিও, এমন টাকার মালিক বানিয়ে দিও যেন বারবার মদিনায় যায় আমার নবীর সালাম দিতে পারে। যখন আমিন কান্দায়ও না। 100 কোটি টাকার মালিক এখনো 100 কোটি টাকার মালিক এখনো আছে। টেহা দিছে, টেহার বাপ দিয়ে বইরিছো। আল্লাহ আরো, আল্লাহ তুমি আরো দেওয়ার তৌফিক দান করো। জোরে জোরে গো না আমিন। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। ঠিক কিনা? বন্ধু আর আসেনি কেউ? আর আসেনি বাবা কেউ?
আল্লাহ জনাব মোহাম্মদ খুকন মিয়া দিলেন নগদ 500 টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মারহাবা। আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থ্যাংক ইউ সাল্লাল্লাহু আলাইহি আসেন না সকলে আলহামদুলিল্লাহ জোরে বলেন। আপনাদের জন্য মাহফিল কমিটিদের অনেক পরিশ্রম আছে, আপনাদের জন্য মাহফিল কমিটির যথেষ্ট তাবারুকের ব্যবস্থা করছে, এটা আপনাদের জন্য করছে। এই জন্য আপনারা সবাই আদবের সাথে, আমার ওয়াজও যেহেতু একদম শুরু থেকে আলোচনা শুরু করে দিয়েছিলাম, ভূমিকায় 20-25 মিনিট সময় আমি নষ্ট করি নাই, শুরুতেই ওয়াজ শুরু করছে আমার বিষয়ের উপরে। এই জন্য আমি অন্ততপক্ষে বোঝাইতে চেষ্টা করতেছি যে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরে হাত দিলে কর না, হাত দিলে কর না, আছে না নাই? যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় দিয়ে জোরে কোন আমিন। আরো জবান খুলে কোন আমিন। খুশি তো সবাই? সবাই খুশি তো ইনশাল্লাহ? এই তাড়াতাড়ি তুলো সবাই আলহামদুলিল্লাহ গণ। বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। খুশি না বেজা? আল্লাহ আপনি আজকের মাহফিলটাকে কবুল করেন। বাজান যাই করেন না করেন, সুদ খাওয়া যাবে? আওয়াজটা আসতে হয়েছে। সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যায় হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আমার একজনে কো হুজুর এখন দিনকাল ভালো না, আপাতত কয়েক মাস সুদের ওয়াজ করেন না। আমি বলছি তুমি সুদের ওয়াজ না কইরা 550 বছর বাচ্চা তাহ, আর আমি সুদের ওয়াজ করুম বিরুদ্ধে করুম, এটা নতুন করি না, আগের থেকে করি। সুদ খাওয়া হারাম, এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর কথা বলতে কি আমাদের কোনো অসুবিধা আছে? আবার সমাজের মধ্যে অনেক ঘুষখোর আছে, আছে কিনা বলেন? ঘুষখোরের ব্যাপারে বলা হয়েছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুজনই জাহান্নামের আগুনে জ্বলবে। এজন্য আমরা ঘুষ খাইতামও না, ঘুষ দিতামও না, এবং সুদ খাইতামও না, সুদের সাক্ষীও থাকবো না, সুদের লেখাও লেখবো না। কথা বলেন ঠিক না বেটি? সুদ খাওয়া কি হালাল না হারাম? তবে আপনাদের এলাকায় তো খুব দেখলাম সামাজিক লোক রাজপুর মিধাবাড়িতে বলে দিয়ে যায়,
আপনারা যাই করেন না করেন কোনো সুদখোরকে মসজিদের কমিটিতে রাখবেন না। কথা বলেন ঠিক না বেটি? হাত তুলে লাগুন, হাত তুলে লাগুন, হাত তুলে লাগুন, হাত তুলে লাগুন। রাজি আসি না নাই বলো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। আর জবান খুলে কোন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব। ইয়া